মুসলমান ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে রাত্রে বেলায় তিনি তার উম্মতদেরকে নিয়ে দেশান্তর হওয়ার জন্য চিন্তা ফিকির করলেন। সেজন্য তারা ফেরাউনের জামানা থেকে, মিশর থেকে তারা অন্য দেশে চলে যাবেন, হিজরত করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওম, তিনি তার উম্মতদেরকে নিয়ে রাত্রে বেলায় রওনা হয়ে গেলেন। আর ফিকির করতেছেন কখন সকাল হবে, কখন সূর্য উঠবে, আর আমরা এই ফেরাউনের জুলুম নির্যাতন থেকে নিষ্কৃতি পাবো, মুক্তি পাবো। তারা রাত্রে বেলায় বাড়ি থেকে বের হয়ে গেলেন। চলতে চলতে তারা লোহিত সাগরের কাছে বুঝলেন, কোন সাগর? তারা লোহিত সাগরের কাছে এসে দাঁড়ালেন। আর এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছেন কখন সূর্য উদিত হবে এবং কখন তারা এই সমুদ্র পার হবে। এই জায়গার মধ্যে বিশাল বড় আরেকটা সমস্যা হয়ে গেল। এত বিশাল বড় সমুদ্র, পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, পার হওয়ার জন্য কোনো স্টিমার নাই, পার হওয়ার জন্য কোনো জাহাজ নাই। কিভাবে তারা এটা পার হবে? যখন আলোকিত হয়ে গেল, ফেরাউনকে তার কিছু সৈন্যবাহিনী বলতেছে, ও ফেরাউন, ওই আপনার শত্রু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে দেশান্তর হয়ে যাচ্ছে, কাজে আপনার শত্রু হাত ছাড়া হয়ে যাচ্ছে। এখন তো তাকে পাকড়াও করা লাগবে, তাকে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। নবীকে উপযুক্ত শাস্তি দিবে ফেরাউন। মুসলমান ভাইরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন দেখতে পেলেন ফেরাউন তার বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ধরার জন্য এগিয়ে আসতেছেন, তখন বনি ইসরাইলের মধ্যে হাই উঠা শুরু হয়ে গেল। তারা হতভম্ব হয়ে গেলেন, তারা বিচলিত হয়ে গেলেন। মূসাকে বলতেছেন, ও মূসা, তারা তো আসতেছে, এখন তারা আমাদের কোনো উপায় নাই, কারণ আমাদের সামনে সমুদ্র, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, এবং এদের হাতে বন্দী হলেও মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এখন আমরা কি করব? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো হতভম্ব হন নাই। তার কারণ হলো এই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হিজরত করার নির্দেশ কে দিয়েছেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? হিজরত করার নির্দেশ একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব যাবতীয় যত বিপদ আপদ আছে, সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাবেন। মুসলমান ভাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সকলেই জানি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে অনেক দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা দাওয়াত কবুল করেন না। পরিশেষে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তাদের ধ্বংসের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলাও দোয়া কবুল করে নিলেন এবং বললেন, ও আইয়ুব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন এই আযাবের ব্যাপারে সতর্ক থাকে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের লোকদেরকে জানিয়ে দিলেন, তোমাদের উপরে অমুক তারিখে আযাব বর্ষিত হবে, কাজেই তোমরা ঈমান আনয়ন করো, তোমরা তওবা করো, সতর্ক হয়ে যাও। ওই কওমের লোকেরা বিষয়টাকে হালকাভাবে ভাবলো। তার কারণ হলো এই, আমাদের সামনে যখন বিপদ আসে তখন কিন্তু আমরা টের পাই না, কিন্তু কিছুক্ষণ পরে আমরা ওইটার টের নিশ্চয়ই পাই। একটার বিপদের সম্মুখীন হইলে প্রথমে এটাকে বিপদেই মনে হয় না, কিন্তু কিছুক্ষণ পরে মনে হয় এটা কত বড় আছে। কথা বলতে যখন অ্যাক্সিডেন্ট হয়, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম আর 5 বছর আগে। অ্যাক্সিডেন্ট করার পরে আমি আবার উঠে গাড়ির মধ্যে উঠে গেছি, গাড়ি চালাবো। আমি মনে করছি আমার কিছুই হয়নি। 2-3 মিনিট পরে দেখি এই জায়গা থেকে রক্ত বের হয়, এই জায়গা থেকে রক্ত বের হয়। আমি তো ভাবতেছি অবস্থা তো খারাপ। তো পাশে একজন ড্রাইভার ছিলেন, মিশুক ড্রাইভার, তখন মিশুক নতুন বেরিয়েছে, আমাদের এলাকার ছিলেন। তো তখন তিনি আমাকে মোটরসাইকেল থেকে নামিয়ে গাড়িতে উঠে আমাকে বাড়িতে পৌঁছাইলেন। তো মোটরসাইকেলটা আরেকজনের মাধ্যমে নিয়ে আসলেন। তো তাহলে বুঝাইতে চাই না, যখন আমি অ্যাক্সিডেন্ট হইলাম, বিপদ যখন আসলো, তখন এটার আঘাত কিন্তু আমি সাথে সাথে পাইনি, কিন্তু 5-10 মিনিট লেট হলো, তখন ওইটার ব্যথা কিন্তু আমি পাইতেইছি। বরং ওইটার ব্যথা আমি 1-2 দিন ভুগি না, বরং মাসকে মাস ওইটার ব্যথা আমাকে ভুগতে হয়েছে।
মুসলমান ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীটা তারা সেটাকে গ্রহণ করলেন না। পরবর্তীতে তারা যখন তাদের মধ্যে হুঁশ আসলো যে পূর্বেকার নবীরাও আযাবের কথা বলেছিলেন, তাদের উপরে আযাব এসেছে, হয়তো আমাদের উপর আযাব আসতে পারে। এখন তাদের কিছুটা হুঁশ হলো, তারা আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য মনস্থির করলেন। এদিকে সকলে সম্মিলিতভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে গেলেন। ওই জায়গার মধ্যে গিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পান নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে ভাবলেন, পূর্বেকার নবীদের উম্মতের উপরে যখন আযাব এসেছিল, আল্লাহ তাআলা নবীদেরকে অন্যত্র জায়গার মধ্যে সরিয়ে নিয়েছেন, অতএব আল্লাহ তাআলাও আমাকে অন্য জায়গার মধ্যে সরিয়ে নেবেন। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসার অপেক্ষা তিনি না করে তিনি অন্য জায়গার মধ্যে যাওয়ার জন্য অগ্রসর হলেন। তিনি জাহাজের মধ্যে উঠলেন। জাহাজটা যখন সমুদ্রের মাঝখানে গেল, ওই জায়গার মধ্যে ঘোরা শুরু করলো। সামনের দিকেও অগ্রসর হয় না, পিছনের দিকেও আসে না, ডানেও যায় না, বাঁয়ের দিকেও যায় না, সমুদ্রের মাঝখানে ওইটা ঘুরপাক করতেছে। ইতিহাস সকলে আপনারা জানেন, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিপদের সম্মুখীন হলেন। বলেন এটা কি জন্য হলেন? ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসার পূর্বে তিনি হিজরত করা শুরু করেছেন। সেই জন্য বিপদের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নুসরত আসে নাই। এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনস্থির করলেন, যেহেতু আল্লাহ তাআলা হিজরত করার কথা বলেছেন, আল্লাহ তাআলাই আমাকে সহজ করবেন, আল্লাহ তাআলাই আমাকে যাবতীয় সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই জন্য তিনি বিচলিত না হয়ে দাঁড়িয়ে থাকলেন। কুরআনুল কারীমের মধ্যে বিশদভাবে আলোচনা এসেছে, এতটুকু লম্বা আলোচনা করাও সম্ভব না, সংক্ষিপ্তভাবে বলতেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ইতরব বিআসাকাল বাহর, ও মূসা আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা দ্বারা আপনি সমুদ্রের মধ্যে আঘাত করেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমুদ্রের মধ্যে লাঠি দ্বারা আঘাত করেছিলেন। লাঠির দ্বারা আঘাত করার সাথে সাথে বিশাল বড় সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা তৈরি হয়ে গেছে, বিশাল বড় সমুদ্র। আমার আল্লাহ চাইলে কি না পারে, আমার আল্লাহ চাইলে সব কিছু পারে। সন্ধ্যাবেলার ফকির রে তুই, সকালবেলার ধনী রে তুই, সন্ধ্যাবেলার ফকির। আল্লাহর সক্ষমতা আছে না নাই? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে লাঠি দ্বারা আঘাত করলেন, রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী তারা এই রাস্তা পার হয়ে গেলেন। এরপরে তারা যখন ওই পারের মধ্যে গেলেন, এবার আবার বনি ইসরাইলের জাতি, তো বনি ইসরাইল যে কি পরিমাণ ডেয়ারিং জাতি, যদি কোরআন কারীমের তাফসীর একটু পড়তেন এবং হাদিস যদি একটু জানতেন তাহলে বুঝতেন। ওই যে সূরা বাকারার মধ্যে ঘটনা এসেছে, গাভী জবে করে, কি জবে করে? আল্লাহ তাআলা বলছেন গাভী জবে করে, গাভীকে জবে করলেই তো। এখানে এত প্রশ্ন করার দরকার আছে, এটা কালার হবে, বড় কেমন হবে, দাম কেমন হবে, কার কাছে পাওয়া যাবে, এটা কি বলার দরকার আছে? এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী প্রশ্ন করতে করতে এটা এত কঠিন বানাইছে, একবার অবস্থা খারাপ। তো তারা বেশি বেশি প্রশ্ন করতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তোমরা বেশি সুয়াল করিও না, বেশি প্রশ্ন করিও না। তার কারণ হলো ওই বনি ইসরাইল ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে। মুসলমান ভাইরা আমার, তারা বলতেছে, ও মূসা আমরা তো ওই জায়গা থেকে এই জায়গায় পার হয়ে গেলাম, হয়তো এখন মুক্তি পেয়েছে, কিন্তু ফেরাউনের বাহিনী তো এই রাস্তা দিয়ে আমাদেরকে দাওয়া করতেছে, তারা আসতেছে, হয়তো ওই সময় বাঁচলা, এখন তো আবার গ্রেফতার হয়ে যাব। যদি এখন গ্রেফতার হয়ে আযাব হবে দুইটা, শাস্তি পাবো দুইটা। এক নাম্বার শাস্তি ওই প্রথমে তার হাত থেকে পলায়ন করেছি, এটার জন্য শাস্তি। দুই নাম্বার শাস্তি হলো তাকে ফাঁকি দিয়েছি, এখন যদি সে আমাদেরকে ধরে, দুইটা শাস্তি দিলে এখন কি করা দরকার? মুসলমান ভাইরা আমার, বিবাহের বাড়িতে যখন আনুষ্ঠানিকভাবে অনেক কিছু সাজানো হয়, বলেন এটা কি অতিথিদের জন্য সাজানো হয় নাকি দুলার জন্য সাজানো হয়?
এত আয়োজন, দুলার কাজ যখন শেষ, তখন কি 20,000 25,000 টাকা দিয়ে যে গেট তৈরি করছে, যদিও সেটা হারাম, বিবাহের পরে কি ওইটাকে আবার রাখে নাকি ওইটাকে ভেঙে ফেলে? যত বড় অনুষ্ঠান বাড়ির মধ্যে করে, দুলা এবং বউকে কেন্দ্র করে যখন তাদের মধ্যে যেই কাজ সংগঠিত হওয়ার কথা, ওইটা যখন সংগঠিত হয়ে যায়, এরপরে কি ওই বিষয়গুলো আর থাকে? ওইটা আর থাকে না। মুসলমান ভাইরা আমার, এই লোহিত সাগরের মাছ দিয়ে যে রাস্তা তৈরি করেছিলেন, ওইটা করেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেছে, এখন কি ওই রাস্তার আর প্রয়োজন আসেনি? ওই রাস্তার আর প্রয়োজন নাই। ফেরাউন জানতেন যেটা যার জন্য তৈরি করা হয় ওইটা তার জন্যই, সাধারণ কেউ এটা ব্যবহার করতে পারে না। কিন্তু উচিত ছিল এই রাস্তা দিয়ে না আসা। ফেরাউন তার দাম্ভিক অহংকারিতা তাকে ওই রাস্তার মধ্যে উঠিয়ে দিল। সে যখন সমুদ্রের মাঝখানে গেলেন, অর্থাৎ রাস্তার মাঝে যখন গেলেন, আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে নির্দেশ দিয়ে দিলেন, ও সমুদ্র পানি আবার মিলিত হয়ে যাও। প্রাচীরের ন্যায় সমস্ত পানি আবার মিলিত হয়ে গেল, আবার পানি উঠে গেল। এই পানির নিচে ফেরাউন এবং তার দলবল বাহিনী নিচে চাপা পড়ে গেলেন। তারা হাবুডুবু খেয়ে ওই জায়গার মধ্যে তারা মারা গেলেন। এই যে একটা ঘটনা ঘটল, এই ঘটনাটি আশুরার দিন ঘটেছে। কি দুইটা ঘটনা? এক নাম্বার, ওই ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছেন, এক নাম্বার ঘটনা। দ্বিতীয় আরেকটা ঘটনা, আসমান এবং পৃথিবীর মধ্যে, এই আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বড় জালেম শাসকের নাম ছিল ফেরাউন। আল্লাহ তাআলা ওই আশুরার দিন ওই ফেরাউনকে ধ্বংস করেছেন। এই দুইটি ঘটনা ঐতিহাসিকভাবে স্বীকৃত, যেটা আমরা হাদিসের মধ্যে পেয়েছি। সেজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে রোজা রাখতে। এই মুহররম মাসের কিছু ফজিলত আছে। আফদলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী বলেন, রমজানের পরে সর্বশ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। কিসের রোজা? মুহররম মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে গেলেন, গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে মুহররম মাসের 10 তারিখ আশুরা দিন। জিজ্ঞাসা করলেন, তোমরা আশুরা দিন কেন রোজা রাখো? বলে, ওই এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে হেফাজত করছেন, ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন, তার শুকরিয়াটা আমরা রোজা রাখতেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। নবী বললেন, তোমরা আশুরা দিনে রোজা রাখো। যদি রোজা রাখো কি হবে? আল্লাহ তাআলা 1 বছরের এবং পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর ইহুদিরা যখন বললেন যে আমরা তার কৃতজ্ঞতার জন্য রোজা রাখি, তখন নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আর আমার ভাই মূসার কৃতজ্ঞতা তো তোমাদের চাইতে আরো বেশি হকদার আদায় করার উচিত। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া তারা রোজা রাখতেছে। দেখুন রোজা কেন দুইটা? ইহুদিরা তো রোজা একটা রাখতেন। খালিফু বাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা। নবী বলেছে, তোমরা তোমাদের সকল কর্মকাণ্ড ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বিরুদ্ধাচরণকারী করবে। তোমাদের প্রত্যেকটা আমল যেন খ্রিস্টানদের বিরুদ্ধে হয় এবং ইহুদিদের বিরুদ্ধে হয়। সেজন্য তোমরা কি করবা? ওরা রোজা রাখে একটা, তোমরা রোজা রাখবে দুইটা। এবং আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর হায়াত দারাজ করে, তাহলে আমরাও রোজা রাখবো, আমিও রোজা রাখবো দুইটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর আর হায়াত পাবেন। তাহলে আশুরার রোজা কয়টা? দুইটা। আর বলা হয়েছিল ইহুদিদের বিরুদ্ধাচরণ করার জন্য মুসলমানদের প্রত্যেকটা কর্মকাণ্ড দিয়ে। কিন্তু আফসোসের বিষয়, উপরের দিকে তাকাইলে, মানুষের বাড়ির আঙ্গিনার দিকে তাকাইলে বোঝা যায় আমরা কি ইহুদিদের সাথে বিরুদ্ধাচরণকারী হিসাবে পরিচিত হতে চাই নাকি ওনাদের বন্ধু হিসাবে স্বীকৃতি পেতে চাই। কথা বলে ঠিক না বেটে? মানে মুসলমান নিজের বাড়ির মধ্যে আর্জেন্টিনার পতাকা লাগাইতে পারে না, আর অন্যান্য যত দল আছে তাদের পতাকা লাগাইতে পারে না। তার কারণ হলো তারা তো বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।